কালীর প্রণাম। কালীর প্রণাম। নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজ শুক্রবার, এখন বাজে বেলা 1টা। ব্লগটা এখন থেকেই শুরু করছি। এই যে সায়নের কাছে যাব বলে আমি বেরিয়েও পড়েছি, হাঁটাও শুরু করে দিয়েছি। আমাদের বাড়ি থেকে বাস রাস্তা মিনিট 5-এর, সেই জন্য আমি হেঁটেই আসছি। তা না হলে রায়বাবু বলেছিল আমাকে দিতে আসবে, আমি বললাম না, তোমাকে আর যেতে হবে না, আমিই চলে যাচ্ছি। আর এই ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম কোন বাসটা ছাড়বে, উনি বললেন এই বাসটাই ছাড়বে। বাসের সামনে এসে দেখলাম গোটা 6-7 লোক আছে বসে, তারপরে পুরো বাসটাই ফাঁকা। এখনও বাসটা ছাড়তে মিনিট 5 সময় আছে, এর মধ্যে অনেক লোকই প্রায় এসে যাবে। আর আমিও গেটের সামনেই বসেছি। আর গেটের সামনে বসলাম কেন, অনেক কিছু জিনিস আছে, নামাতে সুবিধাও হবে তাড়াতাড়ি। আর এই যে আমার চেনা পরিচিত কিছু মানুষ উঠেছে, তারা জিজ্ঞাসা করছিলেন যে সায়ন কেমন আছে, সায়নের কাছে যাচ্ছ? আমি বললাম হ্যাঁ, সায়নের কাছে যাচ্ছি। আজকে সায়ন তারাপীঠে বেড়াতে যাবে, সেই জন্যে যাচ্ছি। আর আমার কিছু কাজও আছে। বাস তো ছেড়ে দিয়েছে, গ্রামের রাস্তার বাস তো ধরেই নিয়েছিলাম, এবার আমি হাই রোডের বাস ধরেছি। এখান থেকে মিনিট 15 সময় লাগবে আমার বাপের বাড়ি যেতে। তাহলে চলুন একেবারে সায়নের কাছে গিয়েই দেখা হচ্ছে। কাকিমাকে একটা ঝাল নাড়ু দাও না, দাঁত ভেঙে আর দাঁতের সঙ্গে খেয়ে নি। এই কুত্তার আগে মাসে পুকুর পাড়ে খাবার দিয়ে যেত, সেই প্যারা। এই তার পোকা হয়েছিল গো গোটা শরীরে, যেই পোকা হলো তোকে বুঝতে বুঝতে বাবার দম আনতে যাচ্ছে। বাবা বললো একটা কুত্তা বুঝে দাও, আমাকে একটা কুত্তা কিনে দাও, আমাকে ফোন দিতে হবে, কুত্তা কিনে দাও, এই ফোনই চালাও, আমাকে একটা কুত্তা কিনে দাও, কুত্তা। আরে রড হুইলার কিনে দাও আমাকে। তুই হুইলারকেই মানুষ করতে দম। সায়ন রায় রড হুইলার কিনবো, রড হুইলার। কেমন দাড়িটা কেটেছি, কেমন গো? খুব সুন্দর দাড়ি কেটলাম, দাড়ি তারাপীঠে যাবো, দাড়ি কেটেছি, দাড়ি। শুধু বিরাট কোহলির মতো নিরীক্ষণটা করিনি, জানি তো বেদারি খবর এরকম কাটেনি। এখন রাত্রি 9টা, খাওয়া দাওয়া সেরে নিয়ে এরা এবার সবাই বেরিয়ে পড়েছে তারাপীঠে যাবার জন্য। এখনও কাকিমা কিছু গোছগাছ করতে বাকি রয়েছে, সেগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে। তারপরে আবার বলেও দিচ্ছে, সায়ন তোর সব জিনিস নিয়েছিস তো, ভুল করিস নিস তো? বলছে না, আমার কোনো কিছু ভুল হয়নি, তোমাদের সব জিনিস নেওয়া হয়েছে তো। এই বলে কাকিমা একটু ঠাকুর প্রণাম করতে যাচ্ছে। আর সায়নকে বললাম, সায়ন ভালোভাবে থাকবি আর দাদুদেরকে দেখবি, যেন কোনো অসুবিধে না হয়। ও বলল ঠিক আছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জুতোটা কোথায়? কালীর প্রণাম। কালীর প্রণাম হচ্ছিল, ওই ব্যাগটা ঢুকিয়ে দিল বড় ব্যাগ। এই চাদরটা আমার এখান থেকে নিয়ে আসি না, কাকা আমার দিদিকে বলে যাচ্ছে আসছি রে বড় খুকি। আর আমিও দাঁড়িয়ে এগিয়ে দিতে যাব, তাই একবার ঘরে যাই, গিয়ে চাদরটা নিয়ে নিই। ঠান্ডাও বেশ ভালো পড়েছে। কাকা এগিয়ে পড়েছে, আমরাও এবার পিছু পিছু বেরিয়ে পড়ব। আর মাও এখানে দাঁড়িয়ে আছে, মা বেশি দূর যাবে না, রাস্তা পর্যন্তই যাবে। এটা ধরবো কি? একটাই শুধু সানগ্লাসটা, একটা সানগ্লাস কিনতে হবে।
না দিলে কি পছন্দ নেবে তো হ্যাঁ ওখানে তারাপীঠে থাকবে ও কোথায় তারাপীঠে কঙ্কালীতলা তলায় থাকলে থেকে রবিবার ভোরবেলায় চলে আসবে। মানে কালকে রাত্রেবেলা আবার গাড়িতে উঠবে চলে আবার ভোরবেলা চলে আসবে মানে 8টা-9টা বাজে চলে আসবে। ভালো আছেন দেরি আছে ফাঁকা হয়নি আমাদের একটার পরে একদম লাস্টের দিকে চলে যান। লাস্টেরটা গিয়ে লাস্ট থেকে ফার্স্টেরটা যেটা আছে ওই তিনটে সিটে কর্ম বসে আছে তুই কর তুলে দেবো তুই 40 হয়ে গেছে। কাকিমা চলো দেখি যাও যাও এই লাস্টের সিট এই একদম লাস্টে ফাঁকা আছে শুয়ে এক্ষুনি আসবে ফাঁকা আছে দেখবি ক্ষণ সব ঠিক সময় আসবে জানে কখন কে ছাড়বে না ছাড়বে এই পিছনের এই এত পিছন দিকে পুরীতে গিয়েছিল তো আবার সেই লাস্টেরটায় বসে লাস্টে বসে আর তাহলে জেঠুরা কোনটায় বসে এই তো এই সোজা তো এই তো আমিও বসে পড়েছ তোরা ঘুরতে যাস আমরাই বসি বাবা দুবারই পুরী গিয়ে তুই কোথায় বসবি এই ধারে হ্যাঁ ভেতর দিকে বসবি হ্যাঁ আমি ভেতর দিকে বসবি তুই জেঠুকে দাদু এইখানে বসবে দিদা মাঝখানে বসবে এই কুচিটাতে আমরা দুজনে যাবো কোন ওধার বাবা বাস ছাড়তে এখনো অনেকটা দেরি আছে আমরা বেশি অপেক্ষা করব না আমরা বাড়ি ফিরে যাই পরের দিন সন্ধেবেলা আমি চলে গিয়েছিলাম উলুবেড়িয়া কালীবাড়ির রাস দেখতে এই উলুবেড়িয়া কালীবাড়ির রাস অনেকের কাছেই খুবই পরিচিত আর আমরা ছোট্ট থেকে এই রাস দেখে বড় হয়ে উঠেছি এখনও বিবাহ সূত্রে আমরা একটু দূরেই থাকি তারপরেও আমরা প্রতি বছর কিন্তু এই রাসের সময় যাই রাস দেখতে আর তার সঙ্গে সঙ্গে মেলা দেখতে আর রাসের সঙ্গে সঙ্গে থাকে তো উলুবেড়িয়া কালীবাড়ি ওটাও এখন অনেক উন্নত হয়েছে আগে অতটা উন্নত ছিল না তবে এখন অনেক সুন্দর হয়েছে আর ওই উলুবেড়িয়া কালীবাড়ির মধ্যেই তো দুর্গা পুজো হয় আর দুর্গা পুজোটাও আমরা ওই বিসর্জনের দিন দেখতে যেতাম আর সবথেকে বড় রাসের আকর্ষণ কি জানেন তো এইগুলো দেখতে সন্ধ্যের সময় ভীষণ ভালো লাগে অনেক রকম কারুকার্য হয় আর সবথেকে ভয়ানক জিনিস থাকে যেটা হচ্ছে রাক্ষস সেই ছোটোবেলা থেকে দেখে এসেছি এইখানে রাসের মধ্যে একটা রাক্ষস করবে আর এটাই হচ্ছে উলুবেড়িয়া সেই রাস মঞ্চ যেখানে প্রতি বছরই এই যে রাসের বসে এখানে এই রাসের মধ্যে যে সখীগুলো ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে কিন্তু শিব ঠাকুর থাকে ওই অত সখীর মধ্যে একজন সখী সেজে থাকে তবে ওই সখীকে একমাত্র দুর্গাই চিনতে পেরে যাবে যে উনি শিব আমাদের মধ্যে সখী সেজে আছেন দেখুন কি সুন্দর লাগছে তাই না আপনাদেরকে একটু দেখালাম আপনারা চাইলে অনায়াসেই ফুলেশ্বর স্টেশন থেকে টোটোয় করে কালীবাড়ি চলে যেতে পারেন তা নাহলে হেঁটেও যেতে পারেন খুবই ভালো এই রাসমেলা হয় 1 মাস ধরে চলে প্রচুর লোকের সমাগম হয় এখন তো অনেক জায়গাতেই রাস হচ্ছে তবে এখানের রাসমেলা অনেকটাই পরিচিত আর উলুবেড়িয়া কালীবাড়ি তো আরও ভালো নাম করা এখানে আমরা ছোট থেকেই পুজো দিতে আসি আর এখনও কোনো কিছু হলে কালীবাড়িতে আমরা মায়ের কাছে পুজো দিই আর গঙ্গা স্নান তো করতেই যাই এই যে কথা বলতে বলতে আপনাদেরকে একটু কালীবাড়ির ভিতরটা দেখিয়ে দিই এই সময় বোম ফাটানো হচ্ছে জানেন আর এই যে দেখতেই পাচ্ছেন আর লোকও প্রচণ্ড ভিড় হয় বিশেষ করে শনিবারে পুজো দিতে যখন আসে
প্রচুর মানুষের ভিড় হয়। আর এই যে দুর্গা পুজো হয় বলেছিলাম, এখানেই দুর্গা পুজোটা হয়। আর খুব সুন্দর করে এই রাসের সময় সাজিয়েছে। তবে প্রতিদিনই এরকম সাজানো থাকে আর প্রচুর ভক্ত আসে যারা পুজো দিয়ে যায়। তবে এখন অতটা ছবি তুলতে দেয় না, তবে এই সময় রাস তো হয়তো ছবি তুলতে দিয়েছে, না হলে ওখানে লেখাই আছে যে ছবি তোলা নিষেধ। এই যে অনেক মানুষ এখানে বসে বসে সময়ও কাটান, পুজোও দেখেন। দেখতে পাচ্ছেন কত লোক পুজো দিতে এসেছে। এই যে আমাদের মা, উনি আমাদের কাছে খুবই পরিচিত। আমরা ছোট থেকে এই মায়ের কাছে এসে পুজো দিই আর দর্শনও করি। খুব ভালো লাগে। আগে আমরা ভিতরে বসেই পুজো দিতাম, এখন আর ভিতরে বসে পুজো দিতে দেয় না, বাইরেতেই পুজো দেওয়া হয়। আর এই যে চলে এসেছি মেলার মধ্যে। মেলাতে এখনও তেমন কোনো ভিড় হয়নি, তবে আর একটু রাত হলে প্রচুর ভিড় হবে। দোকান তো বসে গেছে, নাগরদোলা এখনও চালু হয়নি, মনে হচ্ছে একটু পর থেকেই আরম্ভ হবে। তবে বেশিক্ষণ থাকবো না, আমরাও বাড়ি চলে যাব। আমাকে আবার এই রাস দেখে আবার বাড়ি ফিরতে হবে। তাহলে আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন এক ব্লগ নিয়ে।